আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিকে আমি ভালো আছি। তো আজকে খুব সুন্দর একটা বেবি ড্রেস, এটা 6 মাস থেকে 1 বছর বেবিদের জন্য। এখানে আমার হাফ কোস মতো কাপড় লেগেছে। তো হাফ কোসের একটু কম আমি বডি পার্টে দিয়েছি, আর পাইপিং এর জন্য যা লেগেছে সেটা আমি কালার কাপড় দিয়ে দিয়েছি। তো আসলে সবকিছু মিলিয়ে ড্রেসটা অসাধারণ হয়েছে। তো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যদি ড্রেসটা ভালো লাগে তো সাথে থাকুন। তো এখানে হচ্ছে আমি এক কালার প্রিন্টের কাপড়টা আমি আগে কাটিং করে নিব। এটা যেহেতু বড় কাপড়, এটা আমি আলাদা করে নিব। তো আমি এখানে হচ্ছে লম্বা লম্বি ভাবে যে কাপড়গুলো আমাদের কেনার সময় যে বাজ করা থাকে সেই বাজই আছে। তো সেই বাজে কিন্তু আমার এখানে 16 ইঞ্চি 19 ইঞ্চি আছে। তো আমি চড়াতেও 19 ইঞ্চি নিয়েছি, মানে এই কাপড়টা চারোদিকেই 19 ইঞ্চি হচ্ছে। হ্যাঁ, তো 19 ইঞ্চিতে দাগ দিই। এখানে হচ্ছে আমি স্কেলের সাহায্যে এভাবে একটা দাগ টেনে দিয়ে এটা কাটিং করে নিব। তো কাটিং করার পর হচ্ছে আমি এই যে কর্নার থেকে ধরে আরেকটা কর্নারে আমি পাশ দিয়ে দিয়েছি, মানে বন্ধ সাইডটা আমার দিকে আছে আর ওপেন সাইডটা অপর দিকে আছে। তো আমি এখানে সোজা কর্নার থেকে সাড়ে 4 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। তো 4 ইঞ্চিতে দাগ দেওয়ার পর হচ্ছে সোজাসুজি ভাবে এভাবে দাগ টেনে দিব। তো এসে যে দাগ দিয়েছি দাগ থেকে আমি আবার 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। তো এখানে হচ্ছে 1 ইঞ্চি নিব। হ্যাঁ, এই যে 1 ইঞ্চি। তো এভাবে রাউন্ড করে কাটিং করে নিব, আমরা যেভাবে আর্মহোল কাটিং করি। তোমার এই কর্নার থেকে ধরে, মানে আমরা যখন কাপড়টা একদম সোজাভাবে কাটতে চাই তখন কিন্তু এই কর্নার থেকে ধরে এখানে যে 19 ইঞ্চি আছে সেই 19 ইঞ্চিতে আমি সব জায়গায় এভাবে মার্ক করে নিব। তো 19 ইঞ্চিতে আমি যে দাগ দিয়ে নিয়েছি দাগে দাগে ঠিক এটা আমরা এভাবে কাটিং করে নিব। এই যে কাটিং করার পরে মনে হচ্ছে আমার এখানে আর একটু বাঁকা আছে, আঁকা বাঁকা কাপড়গুলি আমি এভাবে কেটে নিয়েছি। তো ঠিক এটা এরকমই হবে। তো এখন আমি যে পাইপিং বসাবো, আমি নিচে এবং গলায় হারমোলে যে পাইপিং দিব, তো সেই পাইপিং এর জন্য হচ্ছে আমি এখান থেকে কাপড় কাটিং করে নিব। এক কালারের কাপড় আমার প্রিন্টের কাপড়টার সাথে কালার মিলিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি এখানে হচ্ছে আহ প্রায় 1.5 ইঞ্চি চওড়া করে আমি কিছুটা পাইপিং এর জন্য কাটিং করে নিব। তো এখন হচ্ছে আমাদের এটা সেলাইয়ের পালা, আমি এটা সেলাই করব। আমরা যে গলার অংশটা কাটিং করেছিলাম, তো প্রথমত একটা সেলাই করে দিব আমি, একটু হালকা একটু কুচি কুচি ভাবটা হবে তার জন্য।
তো এখান থেকে হচ্ছে একটা সুতো এভাবে আমরা টান দিব, টান দিলে মানে একদম হালকা, হ্যাঁ এখানে তো আমি অতিরিক্ত বেশি কাপড় নিয়ে নাই, অল্প একটু হালকা করে আমি কুচি করব। তো দেওয়ার পরে হচ্ছে আমি পাইপিংটা এভাবে বসিয়ে, এটা আমি এখন উল্টা সাইডে পাইপিংটা বসিয়েছি। তারপরে হচ্ছে সোজা সাইডে এভাবে একটা বর্ডারের মতো করে দিব। তো একইভাবে হচ্ছে আমি এটাও ওরকমই উল্টা সাইডে এভাবে একটা সেলাই করে নিব। তো সেলাই করার পর হচ্ছে এভাবে ভেঙে চিকন করে ফিতা, আমরা যেভাবে ফিতা বানাই ঠিক সেভাবে সেলাই করব। তাই তো একইভাবে আমি সেলাই করে নিয়েছি সবগুলা। তো এখন হচ্ছে একটার উপর আর একটা এভাবে দিয়ে আমরা সাইড সিম জয়েন করে নিব সাইডে। আর তার আগে হচ্ছে আমি যে এখানে নিচে যেগুলো পাইপিং বসাবো, তো আপনারা চাইলে নিচে পাইপিং দিতে পারেন কিংবা নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর। তো আমি যেহেতু সব জায়গায় পাইপিং দিব, তো এটা আমি যেভাবে লাগিয়েছি ঠিক সেভাবে। এখন হচ্ছে এটা আমি ডাবল বাস করেছি, এই যে বাস করে দিয়ে হচ্ছে সেলাই করার পরে ব্যাঙ্গে দিয়ে একটা সাপ সেলাই দিলে একদম রেডি। এটা মোড়ামুড়ি বা তো সেলাই করার বেশি দরকার হবে না। এই যে একটা সাপ সেলাই দিয়ে দিলে একদম রেডি। এই যে একইভাবে আমি দুইটাই সেলাই করে দিব। তো এইভাবে হচ্ছে আরমোলের দুইটা জয়েন ধরে এভাবে জয়েন করে একটু ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তো এই তো এটা এখন কমপ্লিট, উল্টিয়ে নিব। তো যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বলবেন না, ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এটা কিন্তু আমরা বেবিদেরকে বানিয়ে দিতে পারি, বেঁচে যাওয়া টুকরো কাপড় কিংবা ছোট একদম অল্প কাপড় দিয়ে এটা হয়ে যায়। এখানে একটা বোল লাগিয়ে দিব আমি, তার আরো বেশি সুন্দর দেখাবে। এই তো এটা আমি লাগিয়ে দিব। তো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।